শিলচর নিউজ 24 আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 27 মে বুধবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো অসমেতে একসঙ্গে থাকবে হিন্দু এবং মুসলমান। হিন্দুর ধর্মীয় অনুভূতির উপর আঘাত না আসার জন্য অসমের মুসলমান সমাজের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী অসমের বহু মুসলমানেরা গরু কুরবানি না করার সিদ্ধান্ত নিয়েছে, যার ফলে গরু কুরবানি না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া মুসলমান সমাজকে পবিত্র সদন থেকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন মুসলমান সমাজের একটি সিদ্ধান্ত নিয়ে এসেছে একতার বার্তা, যার জন্য অসমেতে একসঙ্গে থাকবে হিন্দু এবং মুসলমান বলে বিধানসভাতে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমের সংখ্যালঘু মহিলাদের সুরক্ষার জন্য অসমেতে বলবৎ করা হবে ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড। অসমেতে বলবৎ হলে সমান অধিকার লাভ করবে সংখ্যালঘু মহিলারা বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে বর্তমান সময়ে অসম সহ দেশ জুড়ে মূল্যবৃদ্ধি মানুষের মধ্যে হাহাকার পরিস্থিতি রয়েছে। কারণ হলো মধ্যপ্রাচ্যতে যুদ্ধের ফলে দেশ জুড়ে ডিজেল, পেট্রোল, এলপিজি গ্যাস সহ খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি হয়েছে। তবে শীঘ্রই অসমেতে প্রয়োজনীয় সামগ্রীর দাম বৃদ্ধি না করে প্রয়োজনীয় সামগ্রীর মূল্য কম করার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের বেতন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের মুখেতে চেয়ে থাকতে হয়েছিল। গত 5 বছরেতে অসমের জিডিপি 4 লাখ কোটি থেকে 8 লাখ কোটিতে হয়েছে। 2028 সনের ভিতরে 10 লাখ কোটি হবে অসমের অর্থনীতি। অসমে দরিদ্র লোকের সংখ্যা 40% থেকে 17% কমেছে। আগামী 5 বছরেতে অসমে গরিব ও দরিদ্রের সংখ্যা আরো 2 থেকে 3% কমবে বলে বিধানসভাতে এই তথ্য দিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলে। এদিকে শ্রীভূমি শহরের নালার উপর এবং সরকারি জায়গার উপর অবৈধভাবে দখল করে ঘরবাড়ি, দেওয়াল এবং দোকানপাট সহ ইত্যাদি নির্মাণ করেছেন এই সকলেরা 3 দিনের ভিতরে ঘরবাড়ি, দোকান, দেওয়াল সবকিছু সরিয়ে নেওয়ার জন্য জানানো হয়েছে। অন্যথায় পৌরসভার বুলডোজার অভিযান চালানো হবে বলে জানানো হয়েছে। এদিকে মাত্র 5 টাকাতে পাবেন মাছ ভাত। 2021 সন থেকে পশ্চিমবঙ্গের মমতা সরকার মা ক্যান্টিনের মাধ্যমে 5 টাকায় ডিম ভাত দিয়েছিল। এইবার ডিম ভাতের পরিবর্তে 5 টাকায় মাছ ভাত প্রদান করা হবে বলে ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বলে খবর এসেছে। এদিকে রাজ্যের চা বাগিচার শ্রমিক সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের চা শ্রমিকদের দৈনিক মজুরি 300 টাকা থেকে বৃদ্ধি করে 400 থেকে 450 টাকা বৃদ্ধি করার ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে গরুর কুরবানি দেওয়া কোনো ধর্মগ্রন্থতে উল্লেখ নেই। অসমের মুসলমান সমাজকে বিধানসভা থেকে গরু কুরবানি না দেওয়ার আহ্বান মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। এদিকে পেট্রোল, ডিজেল ও এলপিজি গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী ডিজেলের দাম বৃদ্ধি হওয়ার কারণে আমাদের দেশেতে প্রায় 19 লাখ ট্রান্সপোর্টের মালগাড়ি, ট্রাক বন্ধ রয়েছে, যার ফলে ট্রান্সপোর্টের ভাড়া প্রায় 15% বৃদ্ধি হয়েছে। এর জন্য আগন্ত দিনেতে আমাদের দেশে খাদ্য সামগ্রীর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে খবর এসেছে। এদিকে অসমের লাখ লাখ মহিলাদের জন্য এসেছে একটি ভালো খবর। যে সকল মহিলারা অসম সরকারের অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত রয়েছেন, এই সকল অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীর ঘরে ঘরে যাবেন সরকারি বিষয়া। শীঘ্রই অরুণোদয় প্রকল্পের যোগ্য হিতাধিকারীদেরকে যাচাই করা হবে। হিতাধিকারীর পরিবারেতে সরকারি চাকরি থাকা অথবা স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র না থাকিলে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত হতে পারেন। এবার নতুন নিয়মে অসমের আরো 15 লাখ মহিলাদেরকে অরুণোদয় প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে। মহিলাদেরকে 1250 টাকার পরিবর্তে 3000 করে টাকা দেওয়া হবে বলে খবর এসেছে। এদিকে এখনো পর্যন্ত সরকারি গড় লাভ না করা সকলদের জন্য এসেছে একটি ভালো খবর। ইতিমধ্যে অসমে প্রায় সরকারি গড়ের জন্য জিওট্যাগিং এর কাজ সম্পূর্ণ হয়েছে। এবার অসমের প্রায় 15 লাখ পরিবারদেরকে নতুন সরকারি গড় প্রদান করা হবে বলে অসম সরকার থেকে নতুন সরকারি গড়ের অনুমোদন দেওয়া হয়েছে, যার ফলে সরকারি গড় লাভ না করা সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করবেন বলে খবর এসেছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।